আজকে যে বিষয়ে ভিডিও দিব সে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। খেজুর গাছের ফুলের যে বাধা বা হচ্ছে কাঁধি, এই যে দেখতেছেন আপনাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতেছেন বাঁকা, এই পাশে দেখেন, এই যে দেখেন খেজুর, আর পুরো কাঁধিটা দেখেন বাঁকা হয়ে গিয়েছে। সাধারণত আমরা জানি যে খেজুর গাছের বাধা বা কাঁধি যে উপরের দিকে কাঁধি থাকে, এই যে দেখতেছেন, আর এই পাশের এই কাঁধিটা এই যে দেখেন এটা নিচে বাঁকা হয়ে আছে। তো এটা কেন হয়, কি কারণে আসলে কাঁধিটা বাঁকা হয়, সেটা হচ্ছে চিন্তার বিষয় এবং গবেষণার বিষয়। প্রায় 3 থেকে 4 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে খেজুর গাছের অফশুট চারা, এই অফশুট চারা যখন বের হয় প্রথম অবস্থায়, তখন কিন্তু কুঁচকানো যে একটা ভাব থাকে সেটা দেখা যায়। অফশুট চারা এই কুঁচকানো ভাবটা আসলে কেন হয়, তো সেটা নিয়ে অনেক তথ্য সংগ্রহ করার পরে একটা পরিপূর্ণ ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে শারীরিক বৃত্তীয় ব্যাধি। এই যে এই গাছটার অফশুট চারা সবেমাত্র বের হচ্ছে, এই যে দেখতেছেন, এই যে কুঁচকানো ভাব, আমি আগেই বললাম এই কুঁচকানো ভাবের গাছের কোনো ক্ষতি করে না। এটা হচ্ছে শারীরিক বৃত্তীয় ব্যাধি। এর জন্য কোনো ধরনের আমরা ছত্রাকনাশক বা কোনো মেডিসিন আমরা স্প্রে করব না। এটা প্রথম অবস্থাতে এমনভাবে বের হওয়ার পরে যখন অফশুট চারার বয়স হয়ে যাবে তখন অটোমেটিকলি কিন্তু এই যে দেখতেছেন এরকম সোজা হয়ে যাবে, আর এই কুঁচকানো ভাবটা থাকবে না। আমি আবারও বলি, এই যে খেজুর গাছের শারীরিক বৃত্তীয় ব্যাধি আসলে কি, সে বিষয়ে একটা পরিপূর্ণ ভিডিও গত 3 থেকে 4 বছর আগে আমি দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে এইরকমভাবে খেজুর গাছের কাঁধি বাঁকা হয়ে থাকে। তো এটা আসলে কি শারীরিক বৃত্তীয় ব্যাধি না অন্য কোনো সমস্যা, সেটা নিয়ে আমি একটা পরিপূর্ণ ভিডিও কোনো একটা সময় আপনাদের সামনে প্রেজেন্ট করব অল্প সময়ের ভিতরে। যে খেজুর গাছের কাঁধে, এই যে দেখতেছেন খেজুর গাছের কাঁধে এরকমভাবে কেন বাঁকা হয়ে থাকে, এই যে দেখেন। তো এই বাঁকা হওয়ার কারণে এই খেজুরগুলো কিন্তু নষ্ট হয়নি। এই যে দেখেন, আমি আবারও আপনাদের দেখানোর চেষ্টা করি। প্রতিটা ভিডিও কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি যেগুলো আসলে পরীক্ষা এবং গবেষণার প্রয়োজন। তো এখন হয়তোবা অনেকেই হয়তোবা বলতে পারে যে আপনার বাধাটা যখন প্রথমে বের হয় তখন হয়তোবা বাঁকা ছিল। তো প্রথমে যদি বাধাটা বের হওয়ার পরে যদি বাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু এমনভাবে ধনুকের মতো বাঁকা হতো না।
প্রথমে বাধা যদি বাঁকা হয়েই বের হতো তাহলে এ বাধাটা উপরে যাওয়ার চেষ্টা করত। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি প্রত্যেকটা গাছের বা চারা গাছ বা গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে শুদ্ধ গতিতে থাকে। এটা হচ্ছে গাছের সাধারণত একটা বৈশিষ্ট্য। প্রত্যেকটা গাছের সাধারণত একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা ঊর্ধ্ব গতিতে উপরের দিকে উঠার চেষ্টা করে। আর এই বাধার ক্ষেত্রে এরকমভাবে বাঁকা হয়ে আছে। তো আমরা এ বিষয়ে কোনো একটা সময় বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে। তবে আমার মনে হচ্ছে এটা শারীরিক বৃত্তীয় ব্যাধি। যদি এমন কোনো সমস্যা আপনাদের বাগানের কাছে দেখা যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি পাঠাবেন। তাহলে আসলে আমি বুঝতে পারবো এরকম বাধা বা কাঁধি শুধুমাত্র কি আমার বাগানেই দেখা যাচ্ছে না আপনাদের গাছে বা বাগানে এরকম কাঁধি দু একটা বের হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।